রাতে যদি আপনার ঘরের ভেতর কেউ এমন কণ্ঠে কথা বলে যে কণ্ঠটা আপনার পরিবারের কারো না, কিন্তু সে জানে আপনার ঘরের প্রতিটি কোণ, তাহলে আপনি কি করবেন? ছবিতে যে বাড়িটা দেখছেন, এটা কোনো পরিত্যক্ত বাড়ি না, এখানে মানুষ থাকতো। 1977 সালে লন্ডনের এনফিল্ডে এই বাড়িতে ঠিক এই ঘটনা ঘটেছিল। এনফিল্ড একটা শান্ত এলাকা, যেখানে একটা সাধারণ বাড়ি, এবং সেই বাড়িতেই মা পেগি হাডসন তার 4 জন সন্তান নিয়ে থাকতেন। সবকিছু স্বাভাবিকই ছিল যতক্ষণ না এক রাতে 2 জন ছোট মেয়ে দৌড়ে এসে বলে, মা, আমাদের বিছানা নড়ছে। পেগি প্রথমে বিশ্বাস করেননি, ভাবলেন বাচ্চাদের কল্পনা। কিন্তু ঘরে ঢুকে তিনি যেটা দেখলেন, 2টি বিছানা নিজে নিজে কাঁপছে। তিনি ছুটে গিয়ে ধরতে চাইলেন, ঠিক তখনই বিছানাগুলো থেমে গেল। সেই রাতেই ঘরের ভেতর থেকে ঠক ঠক শব্দ আসতে শুরু করে, দেয়ালে কিছু আঘাত করছে যেন। পরের দিন চেয়ার টেবিল নিজে নিজে সরে যেতে লাগলো। কোনো দড়ি নেই, কোনো হাত নেই। ভয়ের জায়গাটা শুধু এখানেই না, কয়েকদিন পর 11 বছরের মেয়ে জ্যানেট হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়। তার চোখ খোলা, কিন্তু মুখ দিয়ে বের হয় একটা ভারী বয়স্ক পুরুষের কণ্ঠ। সে কণ্ঠ বলল, এ ঘরে আমি আগে থাকতাম, এ ঘরেই আমি মারা গেছি। পরিচয় জানতে চাইলে সে কণ্ঠ নিজের নাম বলে, একজন মৃত লোকের নাম, যার মৃত্যুর রেকর্ড পরে সত্য প্রমাণিত হয়। ঘটনা ছড়িয়ে পড়ে, পুলিশ আসে, 2 জন পুলিশ অফিসার নিজেদের রিপোর্ট লেখে। তারা লিখেন, আমরা নিজের চোখে দেখেছি একটি চেয়ার মেঝে থেকে উঠে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরে গেল। সাংবাদিকরাও আসে, ফটো তোলে, ভিডিও করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? যখন ঘরে বেশি মানুষ থাকতো, সবকিছু শান্ত থাকতো, কিন্তু রাত গভীর হলে ঘরে 1 জন বা 2 জন থাকলেই আবার শব্দ, আবার নড়াচড়া, আর আবার সে কণ্ঠ। মনে হচ্ছিল এই সত্তা একান্তে থাকতে চায়। জ্যানেট এক রাতে ফিসফিস করে বলে, ও আমাকে বলে আমি যদি একা থাকি তাহলে ও আমাকে কিছু করবে না। মা বুঝে যান এই জিনিসটা ভয় দেখাচ্ছে না, নিয়ন্ত্রণ চাইছে। অবশেষে একদিন সব থেমে যায়, হঠাৎ করেই। বাড়ি আবার স্বাভাবিক। লোকজন বলল হয়তো সব বানানো ছিল। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, যদি সব মিথ্যে হয়, তাহলে কেন পুলিশ রিপোর্ট, ভিডিও আর সেই মৃত লোকের তথ্য সব মিলেছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, জ্যানেট বড় হয়ে একবার বলেছিল ও কখনো যায়নি, ও শুধু চুপ করে আছে। পরবর্তীতে 3টা বিষয় সামনে আসে। কিছু গবেষক বলেন জ্যানেট মেয়েটি হয়তো কিছু ঘটনা নকল করেছিল, কিন্তু সব না। পুলিশ এবং সাংবাদিকদের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো সে ব্যাখ্যা করতে পারেনি। পুলিশ রিপোর্ট আজও রয়ে গেছে, চেয়ার নিজে নড়েছে, এটা তারা লিখিতভাবে দিয়েছে, এটা বানানো নয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা, জ্যানেট বড় হয়ে যা বলেছে ও কখনো যায়নি।